হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। সকালে ঘুম থেকে উঠে মেয়ের বায়না, ওকে রেডি করিয়ে দিতে হবে, তারপর ওকে ভালোভাবে খাইয়ে ওকে একবার রেডি করিয়ে দিলাম। আর দেখো সকাল সকাল মেয়ের খেলা কমপ্লিট হয়ে গেছে, আসছিল জল খেতে। আর এদিকে মিষ্টির অনেক প্যাকেট আবির শেষ হয়ে গেছে, আবার নতুন করে আবির নিচ্ছে। আর সকল ছোট ছোট বাচ্চারা ঘরে এসছে, ওদেরকে মিষ্টি মুখ না করে কি যেতে দিতে পারি, তাই সবার জন্য একটা করে নলেন গুড়ের মিষ্টি। আর সবার হাত তো রঙে ভরা ছিল, তাই আমি সবাই খাইয়ে দিলাম। এদিকে মিষ্টি, সোনামা, অক্ষিত মিলে দিবাকরকে পুরো ভূত বানিয়ে দিল। তারপরে অক্ষিত আবার জলের মধ্যে রঙগুলি নিয়ে আসে, দিবাকর কি করছে, পুরো রং ফেলে দিয়েছে দেখো। আর সত্যি তো, রং যদি থাকে, জল শুধু পিচকারি দিয়ে সবাইকে দিবে, তারপরে সবারই জ্বর আসবে। আর কদিন আগে তো মেয়ের কত বড় বিপদ থেকে উঠলো। তারপরে আমি বেরিয়ে গেলাম দিবাকরের সাথে। প্রতি বছর এমএলএ তরফ থেকে একটা করে র্যালি বেরোয়, তো আমিও এই বছর র্যালিতে সামিল হলাম। আর দেখো জনাদাকে ঘুষে ঘুষে সবাই আবির দিচ্ছে। আর দেখো কেমন হলুদের মতন ভূত হয়ে গেছে। আর হঠাৎ করে এখানকার ওয়েদারটা এত খারাপ হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু করে গেছে। আর এই বৃষ্টিতে জনাদাও টানাটানি করছে দিবাকর। আমি যদি এই বৃষ্টির জলে ভিজতাম, তার নির্ঘাত আমাকে হসপিটালে অ্যাডমিট করাতে হতো। আমি তো ভাই যাইনি। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। এইদিকে দিবাকর, জনাদা সবাই মিলে নাচানাচি করছে। আমার নাচতে দেখতেই ভালো লাগে অন্যদের নিজের থেকে বেশি। আর ছোটোর থেকে আমরা না রং খুব খেলতাম। বাবা মনে আছে, বাবা বেশি করে আবির নিয়ে আসতো, সবাই মিলে রং খেলতাম। আমিও আমার মেয়েকে বাধা দিই না। আর আমি ততক্ষণ একটু ভিডিও নিয়ে নিলাম আমাদের সবাই। আর রাস্তাঘাট পুরো ফাঁকা। তাহলে চলো আজকের মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। টাটা।